সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের পিউ। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যাচ্ছি আমরা দিল্লি। কেন কি আমার শাশুড়ি মা আসছে সেই জন্যই রওনা দিয়েছি বাড়ি থেকে বেরোনো মাত্রই মেডিকেল শপে দাঁড়িয়ে একটা ওষুধ নেওয়া হলো ভমিটিং এর। কেন কি আমি আবার বেশি ট্রাভেল করলে আমার ট্রাভেল সিকনেস হয়ে যায়, সেই জন্যই ওষুধ খেয়ে তারপর বেরিয়ে পড়লাম ট্রাভেল এনজয় করার জন্য। আর আমাদের এখান থেকে ওখানে যাওয়ার জন্য 4 ঘন্টা লাগে, তাই রাস্তায় দাঁড়িয়ে আমরা কিছু একটা খেয়ে নিই। 12টা বেজে গিয়েছিল যেহেতু, আর সাথে ড্রাইভারও ছিল, সেই জন্যই আমরা একটা ধাবাতে দাঁড়ালাম। আর ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট আমরা করে গিয়েছিলাম বাড়ি থেকেই, কিন্তু খুব গরম করছিল, সেই জন্য আমরা ভাবলাম কি কিছু নেওয়া যাক, স্ন্যাক্স আর কিছু কোল্ড ড্রিঙ্ক। সেই জন্য এখানে আমার হাজবেন্ড স্ন্যাক্স জিজ্ঞাসা করছে যে কোনটা কি ফ্লেভার নেবে তুমি। আমিও তো, আমারটা গ্রিনটাই ভালো লাগে, তুমি দেখে নাও। ও বলছে আমি ব্লু নেবো, তারা দুটোই নাও তাহলে। আর ভালো ছিল এখানকার সবকিছু নর্মালি। তারপর আসার পর আর একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নাও, আর এদিকে চকলেট বিস্কিট সবকিছুই লাগানো ছিল এখানে। আর কোল্ড ড্রিঙ্ক নেওয়ার সাথে দুটো গ্লাসও দিয়ে দিল আমাদেরকে। এইদিকে দেখো কত সুন্দর সুন্দর সব লাগানো আছে, এগুলোকে কি বলে কি জানি। আমরা তো আগে ছোটবেলায় কত কিছুই বলতাম এগুলোকে। এদিকে কোল্ড ড্রিঙ্ক নিয়ে বসে পড়েছি, আমাদের ড্রাইভার ব্রেকফাস্ট করছিল, তখন আমরা ভাবলাম যে আমরা কোল্ড ড্রিঙ্ক খাই। ব্যাস, চিয়ার্স। কোল্ড ড্রিঙ্কটা খেয়ে কি প্রাণ জুড়িয়ে গেল, মানে এত গরমে এত ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক খেয়ে। তারপর আমরা এখানে এক জায়গায় দাঁড়ালাম পেট্রোল ভরানোর জন্য। আর এই দেখো, আর তারপর আর এখানে খুব ভালো হাওয়া দিচ্ছিল, খুবই সুন্দর, আর মেঘটাও পরিষ্কার ছিল। যখন বাড়ি থেকে বেরোলাম তখন তো রোদ ছিল বা বৃষ্টিও হচ্ছিল মধ্যে মধ্যে, কিন্তু এখানটা একদম মেঘ পরিষ্কার, খুব ভালো হাওয়া দিচ্ছিল। খুবই সুন্দর হাওয়া। আমি ওকে বলছিলাম যে তুমিও এসো ভিডিওতে কিছু বলো। খুবই আওয়াজ আসছিল না, কেন কি হাওয়া চলছিল খুবই জোরে, সেই জন্যই। আমি 2-3টে ভিডিও বানিয়ে নিলাম, তারপর আবার বেরিয়ে পড়লাম। দিল্লি আমাদের এখান থেকে দেহরাদূন থেকে ডিস্টেন্স আগে অনেকটা ছিল, যবে থেকে ফ্লাইওভার হয়েছে তবে থেকে এখানকার ডিস্টেন্স 4 আওয়ার্স এ, মানে ওই হয়ে গেছে 4 ঘন্টায় আমরা দিল্লি পৌঁছে যাই, মানে একদিনে দিল্লি আসা যাওয়া করা যায়। আমরা বেরিয়েছিলাম সকাল 10:30টার সময়, আর 12টা 12:30 বেজেই গিয়েছিল আমাদেরকে ব্রেকফাস্ট বগেরা করতে। আর ওয়েদারটাও খুবই ভালো হচ্ছিল, কেন কি এখন তো বর্ষার দিন, তাই চারিদিকে গ্রিন গ্রিন। আর যেহেতু দিল্লিতে এখন প্রোটেস্ট চলছে, সেই জন্যই আমাদের মনে ভয় হচ্ছিল যে ওখানে আবার কি রুট ডাইভার্ট হবে বা কি হবে, আমাদের এয়ারপোর্ট পৌঁছাতে কত লেট হয়ে যাবে, এইসব আমরা ভাবনা চিন্তা করছিলাম রাস্তায় যেতে যেতে। আর ওয়েদারও এনজয় করছিলাম, সেই জন্যই আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম, যেহেতু ওখানে প্রোটেস্ট চলছে, সেই জন্যই, যে কিরকম কি ব্যবস্থা হবে না হবে, সেই জন্যই এয়ারপোর্ট পৌঁছাতে যদি বেশি লেট হয়ে যায়। এই দেখো আমাদের দেহরাদূন কেমন, চারিদিকে গ্রিনারি আর পাহাড়। এই দেখো পাহাড় দেখা যাচ্ছে একটু একটু। আমরা উত্তরাখণ্ড ক্রস করব, তারপর ইউপি তে পৌঁছাবো, তারপর দিল্লি। এই দেখো দিল্লি চলে এসেছি, আর এটা এয়ারপোর্ট এরিয়া এখানে, আর নেভি এরিয়া সব পাশাপাশি। দিল্লিতেও খুব, মানে সাউথ দিল্লিতে না খুবই সুন্দর, মানে অ্যাম্বিয়েন্স, মানে ওখানে গ্রিন গ্রিন। সাউথ দিল্লিতে, আমার সাউথ দিল্লি খুবই ভালো লাগে যখনই যাই, মানে চারিদিকে গ্রিনারি দেখে আমার মন এমনিতেই খুবই শান্তি পায়। দেখো ওখানে টার্নাল খুবই সুন্দর, এখানকার মানে ডিজাইন ছিল ভেতরে, লাইটিং আর খুবই ভালো কলাকৃতিক, মানে সবকিছু করা ছিল।
তাই দেখতে দেখতে আর পৌঁছাতে পৌঁছাতে আমাদেরকে অনেক লেট হয়ে গিয়েছিল। মানে আমার শাশুড়ি মায়ের ফ্লাইট ল্যান্ড হওয়ার টাইম ছিল 3:30। আমাদের মানে আর বেরোতে বেরোতে 1 ঘন্টা তো লেগেই যায় লাগেজ वगैरह কালেক্ট করার জন্য। আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল। খুবই ট্রাফিক ছিল সেই জন্যই। এই দেখো কত সুন্দর সুন্দর সব আর্ট করা আছে দেয়ালে। আর এই যে টানেলটা ছিল অনেক বড়, খুবই বড়, মানে শেষ হওয়ার নামই নিচ্ছিল না। এটা ক্রস করার পরই আমরা মেইন দিল্লিতে মানে পৌঁছাবো। দেখো কত লম্বা। বেরিয়ে গাড়ি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। এই দেখো আমরা দিল্লিতে এন্টার করে নিয়েছি। খুবই সুন্দর খুবই সুন্দর। আর এখানে একটা হাতির মতন করা ছিল এখানে পার্কে। আর এখানে একটা খুবই ভালো জিনিস দেখলাম আমি, রাস্তার ধারে এত ফুল লাগানো আছে। আর যেহেতু আমি বাঙালি, যেখানে দেখছি খালি রজনীগন্ধার ফুল লাগানো গাছ, আর রজনীগন্ধা ফুটেও আছে। এরকম যদি আমাদের ওখানে হয়, আমাদের দেশে, আমাদের বাঙালে, তাহলে তো লোকে রজনীগন্ধা ফুল তুলে নিয়ে চলে যাবে। কিন্তু এখানে কেউ হাত দেয় না ফুলে। পার্কে সব জায়গাতে দেখছি রজনীগন্ধা। আমার দেখে তো একদম মন মুগ্ধ হয়ে যাচ্ছে। অনেক রকমের ফুল লাগানো চারিদিকে। আর কেউ কিচ্ছু নষ্ট করছে না, কিচ্ছু না, সবকিছু ভালোভাবে একদম লাগানো আছে। ব্যাস আমরা এন্টার করছি টার্মিনাল 3 তে। কেন কি যত ইন্টারন্যাশনাল ফ্লাইট হয় সব টার্মিনাল 3 তেই আসে। সেই জন্য আমরা ডাইরেক্ট টার্মিনাল 3 তেই যাওয়ার জন্য ইয়ে করেছিলাম। বাস চলেই এসছি আমরা। আর যেহেতু আহ আমার শাশুড়ি কানাডা থেকে আসছে, তো ওখান থেকে তো আর সিম বন্ধ হয়ে যাবে, কলও করা যাবে না। সেই জন্যই আমরা ওনার সাথে কোনো সম্পর্কে ছিলাম না। মানে বাইরে বেরোবার সময় আমাদেরকে ওখানে হাজির হওয়া দরকার, নাহলে ও একটু মানে কনফিউজ হয়ে যাবে যে এরা এখনো এলো না কেন বা কি। বাস আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। আমরা এসেছিলাম উপরে। আর আমাদেরকে নিচেতে আসতে হতো, মানে যে ফ্লাইট থেকে যারা বেরোবে ওরা নিচেতে আসবে, সেই জন্য আমরা উপরে পৌঁছেছি। এবার ওখান থেকে আমরা নিচেতে যাব। আমাদের গেট নাম্বার 4-এ যেতে হবে। চললাম আমরা। আমি বলছি আর কত হাঁটতে হবে। অনেক বড়, মানে এটা হচ্ছে আমাদের বিশ্বের মানে সব থেকে বড় বিজি এয়ারপোর্ট, দিল্লি এয়ারপোর্ট। আর একটা এখন নতুন তৈরি হয়েছে নয়ডাতে, যেহেতু এখানে অনেক বেশি রাশ, সেই জন্যই। এই দেখো চরকাটা দেখো কত বড়। আমি তো চরকা দেখেই অবাক, মানে দেখো আমি হাজবেন্ডকে বলছি এত বড় চরকা। এখান থেকে আসে কিছু লোক। আর এটা হচ্ছে 4, গেট নাম্বার 4। সবাই নিজেদের জন্য দাঁড়িয়ে আছে, কতক্ষণে অপেক্ষার অবসান হবে। কেউ চার্ট নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমরা দেখছি যে কতক্ষণে শাশুড়ি মা আমাদের বাইরে আসে। ওয়েটিংই চলছিল। ব্যাস খানিকক্ষণ অপেক্ষা করার পরই তিনি চলে এলেন। এই দেখো গ্রিন চুড়িদার পরে, উনি হচ্ছে আমার শাশুড়ি মা। আমাকে দেখে নিয়েছে এদিকে। আর আমি আমার হাজবেন্ডকে বললাম তুমি যাও দৌড়ে ওদিকে মাম্মির কাছে। আর এখানে এন্টার করতেই বলছি কি গরম, এখানে কি গরম, কেন কি কানাডায় তো খুবই ঠান্ডা। আর এখানে এসেই তিনি একদম অস্তব্যস্ত, বলছি বাবারে কি ঠান্ডা গরম এখানে। আর ইন্ডিয়াতে এরকমই। ব্যাস বেরিয়ে পড়লাম, বাড়ির দিকে রাস্তা ধরা। আবার কি, যে বেরোতে না বেরোতেই বৃষ্টি, অন্ধকারও হয়ে গিয়েছিল আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস। আবার দেখা হচ্ছে একটা নিউ